তো দেখো আজকে যে আমরা কাজ করব যেটা নিয়ে সেটা হলো বিদ্যুৎ বিল, ইলেকট্রিক বিল। কি বলা হচ্ছে? ইলেকট্রিক বিল। আর কথা বলো না। ইলেকট্রিক বিলে আমাদের কি করতে হবে আমরা একটু যদি রিভিউটা নিই। ও প্রথমেই লেখা আছে ইলেকট্রিক বিল উপরে একটা সেলে, তাহলে নিশ্চয়ই 1 নাম্বার রোতে এটা মার্সেল করা আছে নাকি? আচ্ছা কথা বলো না, শুধু একটা কাজ করতে না করছি, কথা বলা, একটা কথা শোনো, আর বাকিরা বসে থাকলে থাকো, অসুবিধা নাই। আচ্ছা এইখানে দেখো সিরিয়াল নাম্বার আছে, মিটার নাম্বার আছে, বুঝি তো আমরা। আচ্ছা কাস্টমার নেম, এটাও তো বুঝি নাকি? আচ্ছা ডেট আছে। আচ্ছা প্রিভিয়াস ইউনিট, এটার মানে কি? আগের ইউনিট, গত মাসের যেটা ছিল। তার কারেন্ট ইউনিট মানে এই মাসে যেটা আছে। আর কনজিউম ইউনিট মানে এই প্রিভিয়াস এবং কারেন্ট থেকে বিয়োগ করার পরে যেটা থাকলো সেটা হলো কনজিউম, মানে কতটুকু ব্যবহার করেছে সেইটুকু। তাহলে এটা বিয়োগ হবে, বোঝা যাচ্ছে। এইটার উপর ডিপেন্ড করে একটা শর্ত আছে, কত ইউনিট ব্যবহার করলে কত টাকা করে দিতে হবে, সে উপর ভিত্তি করে তার একটা বিল বের করতে হবে। মিটার চার্জ বের করতে হবে, ভ্যাট বের করতে হবে, টোটাল বিল বের করতে হবে, ম্যাক্সিমাম মিনিমাম। পাশাপাশি একটা ভ্যালু কাপ তৈরি করতে হবে, যেখানে মিটার নাম্বার দিলে অটোমেটিকলি তার বিলটা এখানে শো করবে। ব্যাপারটা কি বোঝা গেছে? এখানে কিছু শর্ত আছে, পরে দেখতে পারো তোমরা, তোমাদের জন্য শর্তগুলো ম্যান্ডেটরি না, পরে দেখতে পারো। সেটা হলো এই যে মিটার নাম্বারটা পিবি থাকবে, মিটার নাম্বারটা কি থাকবে? পিবি। আর এখানে কি হবে? 5 ডিজিট ফিক্সড হবে, 5 ডিজিট কি হবে? ফিক্সড হবে আর ইউনিক হবে। 5 ডিজিট ফিক্সড হবে আর কি হবে? ইউনিক হবে। আগে তো মনে হয় তোমরা খালি ইউনিক শিখছো, ডিজিট ফিক্স করা শিখছো। আচ্ছা তো আচ্ছা দুটাই যদি শেখো তাহলে আরেকটা অ্যাড করবে এর সঙ্গে, ওই যে পিবি ফিক্স করা শেখাবো। কি ফিক্স করা শেখাবো? মানে পিবি ছাড়া অন্য কিছু লিখতে পারবা না, এটা ফিক্স করা শেখাবো। ইউনিক যদি করো তাহলে তুমি একটা ডবল লিখতে পারবা না। লেন যদি ফিক্স করো তাহলে 5টার বেশি লিখতে পারবে না। কিন্তু পিবির জায়গায় যদি ডিবি লেখো তাহলে কিন্তু লিখতে পারবে। আজকে শেখাবো পিবির পরিবর্তে অন্য কিছু লিখতে পারবে না, অর্থাৎ লেফট সাইডের যে লেখাটা এটাকে ফিক্স করা শেখাবো। বুঝতে পারছো কি? তাহলে একটু বড় হয়ে যাবে কিন্তু শর্তটা, ঠান্ডা মাথায় দেখতে হবে। তো এইটা আগে আমরা তৈরি করে নেই। তো তৈরি করার জন্য আমার এ থেকে এম পর্যন্ত লাগবে। তো সবাই এক্সেলে এসে একটু জুম করার পরে এ থেকে এম পর্যন্ত সিলেক্ট করে মার্সেল করব। করছো মার্সেল? আচ্ছা এখন এই মার্সেল করার পর আমি এর মধ্যে লিখব ইলেকট্রিক বিল। কি লিখবো আমি? ইলেকট্রিক বিল। তাহলে একটু লেখো যে ILECTRICTY ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি বিল। বাস একটু বোল্ড করে দিব আর বড় করে দিব। এই যে বোল্ড করে দিব, ফন্ট সাইজটা একটু বড় করে দিব। বাকিগুলো তোমরা পারবে। সিরিয়াল নং, মিটার, অল্টার ইন্টার দিয়ে নিচে আসে, মিটার নং, কাস্টমার নেম, ডেট, প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট, কনজিউম ইউনিট। যেগুলো 3 লাইনে যাবে একটু কলাম বড় করে দিবে, তাহলে 2 লাইনে আসবে। এরপর বিল, মিটার চার্জ, চার্জ বানানটা মনে হয় ওখানে ভুল আছে না, CHARG লেখা আছে, চার্জ। আর এটা হলো ভ্যাট।
কি বাদ গেল? এম পর্যন্ত নিছিলাম না, কিন্তু লাগলো তো জে পর্যন্ত। আচ্ছা থাক, অসুবিধা নাই। অতিরিক্ত হ্যাঁ, এই যে কাস্টমার নেম, সিরিয়াল নাম্বার না, যে পর্যন্তই হবে, বলতে ভুল করেছি। আচ্ছা, এই যে নেন, যে পর্যন্তই হবে নেন, বাকিগুলো কি করতে হবে আমি বলে দিচ্ছি। আচ্ছা, খালি সিরিয়াল নাম্বারটা বসাই নেই। 1 2 3 4 5 6 7। তোমাকে না বলছি বাসায় বলবে, ভাল লাগে না, তাহলে তোমার বাড়িতে ব্যবস্থা করবে। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ডিলিট দিলেই ওইটুকু ডিলিট হয়ে যাবে। এই যে আমার যেটুকু দরকার নাই সেটুকু কিন্তু আমি ডিলিট করতে পারছি। পারবে তো নাকি? আচ্ছা, আমরা কাস্টমার নেমটা লিখে নিই, এগুলোতে কোনো শর্ত নাই, এগুলো আমরা লিখে নিই। কাস্টমার নেম ধরো এমডি নাজমুল, এমএসটি রোমানা, এমডি ফারুক, এমএসটি রুমা। এইখানে আমরা কয়েকটা নাম আমাদের পছন্দ মতো দিয়ে দিলেই হবে। কামাল, জামাল, রানা, করে ফেলো, দাও। হ্যাঁ, এই করে দাও। ডেট থাকবে না। প্রিভিয়াস ইউনিট, প্রিভিয়াস ইউনিট আসো, প্রিভিয়াস ইউনিট থাকবে হলো 350, আর কারেন্ট ইউনিট হয়ে যাবে হচ্ছে 430, আর প্রিভিয়াস ইউনিট থাকবে হলো 560, কারেন্ট ইউনিট হবে হলো 600। প্রিভিয়াস ইউনিট হবে হচ্ছে 250, কারেন্ট ইউনিট হবে হলো 340। আচ্ছা, এটা প্রিভিয়াস ইউনিট থাকবে 300, কারেন্ট ইউনিটও থাকবে 300, ব্যবহার করেন ইউনিট। তারপরে এইখানে এটা থাকবে হচ্ছে 150, আর এটা থাকবে হলো 170। এরপরে এটা থাকবে হলো 260, এটা থাকবে হলো 320, আর এটা থাকবে হলো 550, এটা থাকবে হলো 730, এটা থাকবে হচ্ছে 950, এটা থাকবে 1000, এটা থাকবে হলো শুধু 100, আর এটা থাকবে হলো 150। এই প্রিভিয়াস ইউনিট এবং কারেন্ট ইউনিটটা লিখে নিব আমরা। দুটাই হারালো দুই পাশ থেকে। এই যে কলাম সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ডিলিট দিবেন, তাহলেই চলে যাবে। একই সফটওয়্যার যাওয়ার কথা, ভালো করে ট্রাই করেন। আপনার সিলেকশনে ভুল আছে।
আগেই বলেছিলাম সমস্যাগুলো বাদ দিয়ে বসো। তখন ঠিক ছিল, এখন হচ্ছে আপনি দেখলে বুঝবে ঠিক আছে। ভালো শিখা হয়নি, আবার শিখতে হবে। কতক্ষণে এটা শেষ করবে আর কতক্ষণে শুরু করবে এখন বলছে শেষ করতে পারবে। তোমাদের ব্যাচে শুধু 5-6 জনের কিন্তু কাজ হয়, বাকিদের হয় না। বাকিদের শুধু কোনো রকম গা ভাসানো হচ্ছে, হ্যাঁ বাকিদের শুধু কাজ হচ্ছে না। এই জিনিসটা কিন্তু তবে যারা মিস করে তাদের বেশি প্রবলেম আমি দেখতেছি, রেগুলার প্রবলেম কমই। না ওগুলো শর্ত অনুযায়ী তোমাকে কি স্যার ফেসবুক চালাতে বলছে? খেলা হবে। তাও বন্ধ করলাম আর দেখে গেলাম। আরে বন্ধ করো না। যার সমস্যা সেটা বন্ধ হয়ে যায়। আমি যদি ওয়েট করি যে তোমাদের সবার লেখা হলে যাব, তাহলে আর আজকে ক্লাস নেওয়া যাবে না। হ্যাঁ, এটা আর কখনোই পসিবল হবে না, হয় না। এইরকম একটা ব্যাচে আমি এরকম করে ধরা খেয়ে গেছি, 4.5 মাস হয়েছে এখনো আমি শেষ করতে পারিনি। হ্যাঁ, তো এটা আসলে সবার টাইম অনুযায়ী করলে হবে না, আমার সাথে মেলাতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো যারা লিখতে পারছি, যারা পারেনি তারা সবাই মিলে কাজ করতে হবে। এখন তারা যদি লিখতেই থাকে তাহলে আবার তাদের কিছু না কিছু একটা মিস হবে, তাই না? তো তোমাদের এইটা কিন্তু শুরু থেকেই প্রবলেম ছিল ব্যাচের, কিন্তু সলভ হলো না। তো আসো আমরা এখন মিটার নাম্বারটা ফিক্স করব। একটা মিটার নাম্বার আমরা লিখে দেখি আগে। আমাদের থাকবে হলো পিবি, তারপরে 1 2 3, অর্থাৎ পল্লী বিদ্যুৎ, আর 1 2 3 একটা কোড নাম্বার। তো এইটা আমরা ইউনিক করতেও পারি, এটা আমরা ডিজিটও ফিক্স করতে পারি, তাই না? আজকে আমরা নাম্বার ফিক্স করব আর এইদিকে পিবিটা ফিক্স করব। হ্যাঁ, তো এর সঙ্গে আগে 2টা শর্ত শিখেছি, তার সাথে 2টা আবার যোগ হবে। তো একটু বড় হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, সূত্রটা দেওয়া থাকবে, কয়েকবার চেষ্টা করলেই পারবে। আর যদি একান্তই না পারো তাহলে খালি ইউনিকটা শিখে রাখবা আর ডিজিট ভ্যালিডেশনটা শিখে রাখবা। এই তো আসো, এটার জন্য আমরা কি করব? তো হ্যাঁ, রেকর্ড হচ্ছে পুরাটাই। আচ্ছা, তো প্রথমে আমরা সেলগুলো সিলেক্ট করব। করেছি। আচ্ছা, এটাকে কি বলে বলেন, এই কাজটাকে কি বলে? আমরা যেটা করতে চাচ্ছি ডাটা ভ্যালিডেশন বলে। কি বলে এটাকে? ডাটা ভ্যালিডেশন। কোন ট্যাবে এটা? ডাটা ট্যাবে এটা। ওইখান থেকে কোথায় যেতে হবে? ডাটা ভ্যালিডেশনে যেতে হবে। ওইখান থেকে অ্যালাউয়ের ঘরে কি নির্বাচন করতে হবে? কাস্টম নির্বাচন করতে হবে। এরপরে ফর্মুলার ঘরে ফর্মুলাটা দিতে হয়, তাই না? আচ্ছা, তো প্রথমে সমান দিতে হবে। কি দিতে হবে? সমান। একসাথে যেতে হবে, আমি আবারও বলছি। তো প্রথমে সমান দিতে হবে। নিজের কাজগুলাকে এক সাইড করে রেখে আমি যে কাজ করাচ্ছি সেইটা শুধু করতে হবে, তাহলেই কাজটা হবে।
সমান দেওয়ার পরে আমাদের সূত্রটা এন্ড দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? এন্ড। এটা হলো একাধিক শর্তের জন্য আমরা এন্ড দিলাম। এরপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই ভাইয়া, তুমি যে প্রতি ব্যাচে দেরি করে এসে কাজটা হয় না, তোমার একটু খারাপ লাগে না যে আমি দেরি করে আসি দেখে আমার এটা হয় না? সেই হিসেবে তো তোমার ফজরের পর এসে বসে থাকা উচিত। একদিন এরকম হলে তো আমি পরের দিন ফজরের পরে যাব, কারণ আমার তো সমস্যা হয়েছে, তাই না? তো কেন এই জিনিসটা নাই? আসলেই জিনিসটার প্রতি গুরুত্ব নাই। তো এন্ড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়েছি কি না? এবার আমরা লেন ফিক্স করব। কি ফিক্স করব? কয়টা? 5 ডিজিট ফিক্স করব। তাহলে তার জন্য লেনের সূত্র আনবো, LEN, লেন। লেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এরপর প্রথম সেলে ক্লিক করব, এই যে প্রথম সেলটাতে ক্লিক করব। এই সেলটার লেন ফিক্স করতে যাচ্ছি। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। না, এটা লক করতে হবে না। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, করেছি। লেন কত হবে? 5টা, সমান 5। আমাদের 5 হবে না? এই যে 1 2 3, 3টা আর পিবি মিলে 2টা, 5টা সংখ্যা। তো এই জন্য আমরা লেন 5 দিলাম। লেন সমান সমান কত দিলাম? 5। তারপর কমা। ক্লোজ করার পরে কি ক্লোজ করব? সমান সমান 5 মানে লেন সমান 5। হ্যাঁ, সমান 5, মানে লেনটা হবে 5 অক্ষর। এবার আসো, আমরা এইবার যেটা করব সেটা হলো এই যে ডান দিকে যে 1 2 3 আছে, এগুলি কি নাম্বার না অক্ষর? নাম্বার। তো এই 1 2 3 এর জায়গায় যেন কেউ ABC বা অন্য কিছু ঢোকাতে পারে না, এখানে শুধু যেন নাম্বারই দিতে পারে। এই জন্য একটা শর্ত দিচ্ছি, এই সূত্রটাকে বলা হয় ইজ নাম্বার। কি বলা হয়? ইজ নাম্বার। তো লিখলাম ইজ, NUMBER। অনেকে এটা পারবে না, আফসোস করার কোনো কারণ নাই বা হোপলেস হওয়ার কোনো কারণ নাই। এই একটা অপশন না পারলে যে সারা জীবন কাজ করা যাবে না এমন না, এটা একটু কঠিন, এটা অনেকে নাও পারতে পারে। ইজ নাম্বার দিয়েছি। তারপর ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজ না ফার্স্ট ব্র্যাকেট, কোনো কিছু ক্লোজ হবে না এখন। ইজ নাম্বার একটা সূত্র, এরপর ফার্স্ট ব্র্যাকেট। তাহলে প্রথম অংশটা আমরা 5 ক্যারেক্টার ফিক্স করেছি, এই জন্য লেনের। আর ইজ নাম্বার দিলাম যে এটা নাম্বার হবে। কি হবে? এটা নাম্বার হবে। নাম্বারটা লেফটে হবে না রাইটে হবে? রাইট হবে। আর নাম্বারটা ভ্যালু হবে। নাম্বারটা কি হবে? ভ্যালু বলে এটাকে। তাহলে আমরা ইজ নাম্বার দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট VLUE, ভ্যালু দিব। VLUE, ভ্যালু। ইজ নাম্বারের পর ফার্স্ট ব্র্যাকেট, তারপর ভ্যালু দিয়েছি। তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এটা রাইটে হবে, তো রাইট, RIGHT, রাইট। তারপর ফার্স্ট ব্র্যাকেট। 3টা জিনিস হবে এখানে, 3টা সূত্র হবে এইখানে, 3টা সূত্র হবে। আমি যদি আবার একটু বোঝাই দিই যে 3টা হবে। এই 5 পর্যন্ত তো লেন ফিক্স করা, এটা তো আমরা বুঝি নাকি? এরপরে ইজ নাম্বার, এই জায়গায় নাম্বার হবে। কোনগুলা নাম্বার? আবার কোন ধরনের নাম্বার হবে? ভ্যালু টাইপের নাম্বার হবে। কোনগুলা? রাইটের গুলা, এই যে রাইট সাইডের গুলা, লেফট সাইডের না, রাইট সাইডের গুলা। বুঝতে পারছো কি? এখন তাহলে এই যে ইজ নাম্বার, ভ্যালু, রাইট, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিছো। দেওয়ার পরে এইখানে এই যে প্রথম সেলটাতে ক্লিক করবে। প্রথম সেলটাতে কি করবে? ক্লিক করবে। করেছ? করার পর কমা দিবে। প্রথম সেলে ক্লিক করার পর কি দিবে? কমা দিবে। কমা দিবে, দিয়েছ? আচ্ছা, ডান দিকের নাম্বার কয়টা হবে? 3টা। তাহলে 3 দিবে, 3 দিবে, দিয়েছ? এখন ইজ নাম্বারের জন্য একটা ব্র্যাকেট, ভ্যালুর জন্য একটা ব্র্যাকেট, আর রাইটের জন্য একটা ব্র্যাকেট। তাহলে 3টা ব্র্যাকেট থাকলো এখানে। তাহলে 3টায় ক্লোজ করবা, 1 2 3, 3টা ক্লোজ দিবা। 3টা ক্লোজ দিবা, দিয়েছ? 3টাই ক্লোজ করবা, ঠিক আছে? এইবার ভ্যালু বানান ভুল। VLUE হবে না? আচ্ছা, ভুল হলে কিন্তু হবে না। VALUE, ভ্যালু। হ্যাঁ, তাহলে কিন্তু ভুল হলে কিন্তু আসবে না। VALUE, ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে 3টা ব্র্যাকেট ক্লোজ করব। করেছি। করার পর একটা কমা দিব। ব্র্যাকেট ক্লোজ করার পরে কি দিব?
কমা, এটা তো রাইট সাইডের 3টা ফিক্স করলাম তাই না, এবার লেফট সাইডেরটা করব, তাহলে এখন আবার একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে লিখব লেফট, LEFT, লেফট, তারপর আবার একটা ব্র্যাকেট দিব, লেফট লিখে আবার একটা ব্র্যাকেট দিব, দিয়েছি, দেওয়ার পরে প্রথম ঘরটাতে ক্লিক করব, আবার প্রথম ঘরটাতে ক্লিক করব, করেছ, কমা দিবে, আসো, কমা দিবে, দিয়েছ, আচ্ছা কমা দেওয়ার পর এই যে এখন তো লেফটেরটা ফিক্স করব, লেফটে কয়টা ক্যারেক্টার হবে, 2টা, তাহলে এখানে 2 দিয়ে দিব, তাহলে মিলছে, রাইটের 3 আর লেফটের 2 মিলে 5 হয়েছে কি, উল্টাপাল্টা হলে কিন্তু হবে না, মেলা লাগবে, তাহলে 2 দেওয়ার পর ব্র্যাকেটটা ক্লোজ করব, ব্র্যাকেটটা কি করব, ক্লোজ করব, এই যে 2টা দিলাম, এই 2টা কি হবে, পিবি হবে, তো ইনভার্টেড কমার মধ্যে পিবি লিখব, পিবি, আবার ইনভার্টেড কমা, পিবি লিখে ইনভার্টেড কমা দিব, অনেকেরই হবে না, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, পিবি লিখে ইনভার্টেড কমা দিব, দিয়েছ, দেওয়ার পর কমা, দেওয়ার পর ব্র্যাকেটটা ক্লোজ করব, আগে ব্র্যাকেট যেহেতু দিয়েছি লেফটের ওখানে, না দিলেও হতো, তো যাই দিয়েছি যেহেতু ক্লোজ করব, তো ক্লোজ করার পর কমা দিব, এখন এগুলো সব শেষ, লেন ফিক্স করা শেষ, রাইটে নাম্বার, লেফটে অক্ষর, কোন নাম্বার, এগুলো সব শেষ, এখন ইউনিক করলে হয়ে যাচ্ছে, তাহলে লিখতে হবে কাউন্টিভ, COUNT, কাউন্টিভ, তোমাদের যে সূত্রটা মনে আছে ওটাই, কাউন্টিভ, কাউন্টিভ লিখছ, এবার সবগুলো সেল সিলেক্ট করবা, এই যে এখান থেকে এই পর্যন্ত পুরাটা সিলেক্ট করবা, কাউন্টিভ ফার্স্ট ব্র্যাকেট সবগুলো সেল সিলেক্ট করবা, করছো কি, কাউন্টিভ ফার্স্ট ব্র্যাকেট তারপর সবগুলো সেল সিলেক্ট করবা, করছো, এইবার লক করতে হবে, F4 দিয়ে লক, F4 দিয়ে লক করার পর কমা, হ্যাঁ F4 ফাংশনকে F4 দিয়ে লক করার পর কমা, করেছি, আচ্ছা আমি এটা আবার দেখাবো, কিন্তু এই পুরাটা আর দেখাবো না, অর্ধেকটুকু, তোমরা যতটুকু বোঝো ততটুকু দেখাবো, কমা দিয়েছ, কমা দেওয়ার পর পরের সেলটা অ্যাড করবা, এই যে প্রথম সেলটা অ্যাড করবা, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবা, করেছ, তারপর সমান চিহ্ন দিবা, কত দিতে হবে, 1 বা গ্রেটার দেন 2 যেটাই হোক, 1-এর পরে একটা ওই যে এন্ডের ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, শুরুতে যেটা ব্যবহার করছিলাম এন্ডের, ওইটা ক্লোজ করতে হবে, তো ক্লোজ করে দেওয়ার পর দেখো তো ওকে করলে আসে কিনা, মানে নিচ্ছে কিনা, যদি নেয় তাহলে হয়েছে, আচ্ছা পারবে না, এত বড় মনে রাখতে পারবে না, আমি ছোট করে দিচ্ছি, এই যে ওকে করলে, এই যে দেখো নিচ্ছে না, ওকে করলে কি হচ্ছে, নিচ্ছে না, আচ্ছা তো নিচ্ছে না কেন, আমি একটু চেক করে দেখি কেন নিচ্ছে না, আচ্ছা আমি একটু চেক করে দেখি, আমারটাও নেয়নি, কেন নেয়নি, আমি একটু বানান চেক করি, AND, এন ঠিক আছে, LEN, লেন কি ঠিক আছে, এই যে দেখো তো একটু, এই যে দেখো তো প্রথমে এন ঠিক আছে, লেন ঠিক আছে, আছে তো নাকি, আচ্ছা এরপরে সমান 5 সেটাও ঠিক আছে, আচ্ছা ইজ নাম্বার বানানটা কি ঠিক আছে, ইজ NUMBER, ইজ নাম্বার, ভ্যালু বানানটা VALUE, ভ্যালু, রাইট বানানটা RIGHT, রাইট, তারপরে কমা 3, এটা 3টা ব্র্যাকেট ক্লোজ, এটাও ঠিক আছে না, আচ্ছা এরপরে আমার কি হওয়ার কথা ছিল, একটা কমা দিয়েছি আমি না, তারপরে লেফট, LEFT, লেফট, তারপরে সেল অ্যাড করে 2 দেওয়ার পরে এই যে বাদ গেছে, এইখানে আমি সমান চিহ্ন দেইনি, 2 ব্র্যাকেট ক্লোজ করার পর একটা সমান চিহ্ন হবে, মানে ওই 2টা সমান সমান পিবি, তো এই সমান চিহ্নটা আমি দেইনি, এই জন্য আমারটা হয়েছিল না, তো এই সমান চিহ্নটা আমি এখন দিলাম, এখন ওকে করলে হয়ে যাবে, তো ওকে করলাম, এখন ফিল করে যখন টান দিব তাহলে এই যে ইউনিক নাম্বারও হয়ে যাবে, পিবির পরিবর্তেও কিছু লেখা যাবে না, 5-এর পরিবর্তেও কিছু লেখা যাবে না, আবার নাম্বারের জায়গায় সংখ্যা লেখা যাবে না, সংখ্যার জায়গায় নাম্বার লেখা যাবে না, তো সূত্রটা তো ওখানে আছে, তোমরা একটু বারবার দেখে যারা পারবে তারা চেষ্টা করবে,
আচ্ছা, যাদের হয়নি তাদের কিছুই করার দরকার নাই, তারা একটা লিখে ফিল করে টান দাও তাহলেই হয়ে যাবে, বা দুইটা লিখে ফিল করে টান দাও তাহলেই হয়ে যাবে। ওগুলো মুছে দাও, দিয়ে দাও তাহলেই হবে। পরে ভিডিওটা দেখে একটু চেষ্টা করো, এটা এমন জটিল কিছু না, জানতে পারলে ভালো, না জানতে পারলে দরকার নাই। আচ্ছা, ওইটা শেষ করছো তো নাকি? জি স্যার। এবার আসো ডেটের ক্ষেত্রে বলছে একটা ফিক্স ডেট দিবে। ধরো দিল হচ্ছে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিল দেওয়া যাবে, এরপরে আর দেওয়া যাবে না, ওটা পরের মাসে দেওয়া লাগবে, ফাইন হয়ে যাবে, তাই না? তাহলে 1 তারিখ থেকে 10 তারিখ যদি ফিক্স করি, তাহলে আমি এই যে এইখানে ধরো এই 1 তারিখ থেকে 10 তারিখ ফিক্স করতে গেলে প্রথমে এই ডেটগুলোর ঘরগুলো তো সিলেক্ট করব না? করার পরে কোন ট্যাবে যাব বলো তো? ডাটা ট্যাবে যাব, ওইখান থেকে ডাটা ভ্যালিডেশনে যাওয়া গেছে কি না? এরপরে আমি এখান থেকে অ্যালাউয়ের জায়গায় কি নির্বাচন করব? ডেট নির্বাচন করব। এই যে ডেট নির্বাচন করার পর বিটুইনই তো থাকবে নাকি? এই যে স্টার্ট ডেটে কি দিব? স্টার্ট ডেটে দিব যে 3/1/2026, আর এই ইন ডেটে দিব হচ্ছে 3/10/2026। আমার মতো করে এইভাবে স্টার্ট ডেটে দাও এবং ইন ডেটে দাও, ইন ডেট এবং স্টার্ট ডেটে দিবা, দেওয়ার পরে ওকে করলেই তোমার ডেটগুলো ফিক্সড হয়ে যাবে। এখন তুমি অন্য ডেট যদি লিখতে চাও যে 5/3/2026, অন্য ডেট নেয় না, এই যে অন্য কোনো ডেট নিচ্ছে না, অন্য ডেট নিবে না, সো আমাকে ওগুলাই দিতে হবে। তাহলে 3/1/2026 থেকে আমাকে ফিল করে দিলেই আমার 10 দিনেরটা চলে আসবে। এই যে আমার 10 দিনের ডেট বা 9 দিনের ডেট চলে আসলো। তো এইখানে আমরা এইভাবে ডেট ভ্যালিডেশনটা দেখব। এই দুইটা আমি সূত্র দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব, তোমরা একটু ভালো করে দেখবে। এটা একটু বড় সূত্র, দেখো আমি একটা সমান বাদ দিলাম, তাহলে তোমাদের তো বাদ যাবে, এই জন্য একটু বেশি করে দেখে নিতে হবে। আগে ইউনিটটা শেখো, তারপর ডিজিট ভ্যালিডেশন শেখো, তারপর এটা শিখো, তাহলে হবে। আগের দুইটা না শিখে এটা শিখতে আসলে ঝামেলা মনে হবে। তো যাই হোক, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে সবার? এবার পরেরটা নিজের পারার কথা, পরেরটা কি নিজেরা পারবে না? তো বের করো তো একটু দেখি আমারটার সাথে উত্তর মেলে কি না। যদি মেলে তাহলে তুমি পারছো, আর যদি না মেলে তাহলে পারোনি। তো দেখো তো আমার সাথে উত্তর মেলে কি না, কোনজন ইউনিটটা তুমি বের করতে পারলা কি না, বা কোনজন ইউনিটটা আসলো কি না, ব্যবহৃত ইউনিট বের করা গেল কি না। তাহলে বিয়োগের বেলায় বড়টা আগে দিতে হয়, তাহলে কারেন্ট ইউনিটটা আগে দিতে হবে, তাই না? আচ্ছা, এই সূত্রের এই পুরা এই বিদ্যুৎ বিলের মধ্যে এখন যে সেলটা করাবো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই তোমাকে জানতে হবে। বিল বের করা, কি বের করা? বিল বের করা। তো বিল বের করতে গেলে তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে শুধু বিল বের করতে চাইলে হবে না, তোমাকে ওই বিলের শর্তটা জানতে হবে, কি দিয়ে বের করতে হবে। তো বিল বের করার ক্ষেত্রে ওরা বলতেছে যে যদি 0 থেকে 75 ইউনিট হয় তাহলে 4 টাকা 75 পয়সা, যদি 76 থেকে 125 হয় তাহলে 5 টাকা 20 পয়সা। এইভাবে রেটগুলো দেওয়া আছে, এইভাবে রেটগুলো কি আছে? দেওয়া আছে। তাহলে এটা তো ইফ দিয়ে বের করতে হবে, এটা তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে, আমি দেখাই দিচ্ছি। তো কিভাবে ইফ দিয়ে তোমরা এটা বের করবে বা এটা বের করতে পারবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। যেহেতু শর্তটা লাগবে, আমি একটু শর্তটা এখানে রাখলাম। তো এখন আমি যে জিনিসটা দেখাবো তোমাদের, তোমরা একটু আমার এখানে একটু দেখো, এটা এত বড় লাগতেছে না, আমি ছোট করে দিলাম। তো আমার খালি শর্ত দেখলেই হচ্ছে। তো প্রথমে তোমরা সমান চিহ্ন দিবা, একসাথে দিবা সবাই, সমান ইফ মানে যদি, ফার্স্ট ব্র্যাকেট, তাহলে যদি। এবার বলতে লজিক্যাল টেস্টটা হচ্ছে ইউনিটটা, তাই না? তাহলে এই যে ইউনিট, যদি ইউনিট গ্রেটার দেন সমান, যদি ইউনিট গ্রেটার দেন সমান কত? 401, বড় থেকে লিখতে হয়, খেয়াল রাখবে 401, এই যে এটার থেকে লিখতে হবে, এই যে এটা থেকে, এই বড়টা থেকে। তো 401 যদি হয় তাহলে দাও যে যদি ইউনিটটা 401-এর বেশি বা সমান হয়, এই যে বলছে যে আপ 401 আপ, তাই না? তাহলে বড় বা সমান যদি হয় তাহলে কত টাকা হবে? 7 টাকা। কার 7 টাকা? ইউনিটের। তাহলে একটা কমা দিতে হবে, ওই যে স্যালারি শিটে করলা না, এই যে ইউনিট গুণন 7 টাকা, এই যে ইউনিট গুণন 7 টাকা। ওই যে ডট দেওয়া মানে মাইনাস দেওয়া আছে মাঝখানে, মানে এত থেকে এত, ওইটা বোঝাচ্ছে, ঠিক আছে?
তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি 400-র উপরে হয়, কতর উপরে হয়? তুমি যে যুক্তি ধরছো সেটা এই যে এখানে দেখলে বোঝা যাবে, এখানে কত পর্যন্ত দেওয়া আছে 400, তুমি এটা ধরবা 400-র উপরে, মানে 401-এর উপরে, তাহলে 401টা কই যাবে? কেউ যদি 401 ইউনিট ব্যবহার করে তার তো বিল আসবে না। ও বলতেছে স্যার এটা উপরে ধরেন, 401-এর উপরে ধরেন। তো 401-এর উপরে ধরলাম, আগেরটাতে 400 পর্যন্ত ধরলাম, তাহলে 401টা কই গেল? তো তার বিল কোত্থেকে আসবে? এই জন্য ইকুয়াল, বোঝা গেছে কি? এগুলো শর্ত দেখে বুঝতে হয়। তাহলে এই যে পার ইউনিটে 7 টাকা, এটা কি আমরা লিখতে পারছি? তাহলে কমা দিলে শেষ, কমা দিলে শেষ, এরপরে আবার ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার ইউনিট, এগুলো পরেরটা তো পারবাই। গ্রেটার দেন সমান কত? 251, কমা কত হবে? ইউনিট গুণন 6 টাকা 50 পয়সা, 6 গুণন 5। তোমরা এখন আমাকে একটু বলো যে এতদিন তো না বুঝে লিখছিলা, আজকে কি বুঝে লিখতে পারতেছো? ইফ ফাংশনটা শুধুমাত্র পারতেছো? তোমাদের হচ্ছে কিন্তু ওইটা হচ্ছে না। আচ্ছা, ওইটা বারবার প্র্যাকটিস করবেন অথবা অর্ধেকটুকু প্র্যাকটিস করবেন, হ্যাঁ, শুধু ইউনিটটুকু প্র্যাকটিস করবেন, ওটাও দেওয়া থাকবে। তাহলে এরপরে আবার কমা দেওয়ার পর আবার ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার ইউনিট, আবার গ্রেটার দেন, আবার সমান, এইবার দিব হচ্ছে 126 কমা, আবার ইউনিট গুণন কত টাকা? 6 টাকা, 6 টাকা, 0 দেওয়ার দরকার নাই, 6 টাকা, তারপর কমা, আবার ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার ইউনিট, আবার গ্রেটার দেন সমান। একটা লিখতে পারলেই কিন্তু হয়ে যাবে, আমি কপি পেস্ট শেখাবো আরও 2-1 দিন পরে। এইবার দিব আমি 126 দিয়েছি, এবার দিব 76 দিলাম, দেওয়ার পর কমা, এইখানে ইউনিট গুণন 5 টাকা 20 পয়সা, 5 টাকা 20, গুণ দেইনি আমি, তো গুণ চিহ্ন দিয়ে 5 টাকা 20 পয়সা, তারপর কমা, এরপরে ওইখানে আমি দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট ইউনিট গ্রেটার দেন 0, গ্রেটার দেন সমান দেওয়ার দরকার নাই, কারণ 0 হলে তো আর কোনো কাজ হয় না। গ্রেটার দেন 0 মানে 1 থেকে কত, ওই বাকিটুকু আর কি। তো ইউনিট গুণন কত দিব? 4 টাকা 75 পয়সা। এটা বিভিন্নভাবে দেয়, কেউ লেস দেন 75 দেয়, লেস দেন ইকুয়াল 75, আমার সূত্রে মনে হয় লেস দেন ইকুয়াল 75ও দেওয়া আছে। একই কথা, 0-র বেশি হলে অথবা 75-এর কম হলে জিনিসটা কিন্তু একই। তো আমরা এটা বিভিন্নভাবে চিন্তা করতে পারি এক্সেলটাকে। তো এইভাবে দেওয়ার পরে আমি যখন এটা শেষ করে দিব, ব্র্যাকেটগুলো ক্লোজ করব কালো আসা পর্যন্ত। তো কালোটা আসা পর্যন্ত আরেকটা জিনিস খেয়াল করব যে ব্র্যাকেটের কালার যদি আলাদা আলাদা না হয় তাহলে বুঝবে যে কমা টমা গ্রেটার দেন কিছু একটা ভুল হয়েছে, যে জায়গায় ভুল হয়েছে ঠিক করে দিলে কালার চলে আসবে। তো এইভাবে আমি বলতেছি যে 401-এর বেশি হলে 7 টাকা ইউনিট, 251-এর বেশি হলে 6 টাকা 50 পয়সা ইউনিট, 126-এর বেশি হলে 6 টাকা ইউনিট, 76-এর বেশি হলে 5 টাকা 20 পয়সা ইউনিট, আর যদি 1 থেকে 75 হয় তাহলে সেক্ষেত্রে 4টা। 1 থেকে 75টা কিভাবে লেখা আছে স্যার? ওই যে গ্রেটার দেন 0 দিয়েছি, তো গ্রেটার দেন 0 যখন দিব তখন এখানে যে এই যে 76 দেওয়া আছে তাহলে ও 75 পর্যন্ত কাউন্ট করবে, ঠিক আছে? আচ্ছা, এইটা যদি না হয় তাহলে আমার লেস দেন 75 দিতে হবে, লেস দেন সমান 75 দিতে হবে। আমি একটু দেখি এভাবে হয় কি না, আমি সবগুলো গ্রেটার দেন দিয়েই করতে চাইলাম আর কি, লেস দেন নিয়ে আসতে চাইলাম না। স্যার ওই লাস্টে একটা জিরো দিলে জিরোর ওখানে ফলস লাস্টে কয়টা? হ্যাঁ, জিরো একটা লাস্টে দিলে ওই জিরোর ওখানে ফলস আসা পড়বে। 0-র এখানে ফলস আসছে। ও এর মানে আমরা যে ওই যে গ্রেটার দেন 0 দিয়েছি, তাহলে আমরা একটা কাজ করি, 0 না দিয়ে এই গ্রেটার দেনের সামনে একটা সমান দিয়ে দেই, তাহলে এই কাহিনী খতম। বুঝতে পারছো? এটা হলো এক্সেলের ট্রামগুলোকে বুঝে বুঝে করতে হবে, হ্যাঁ। তো আমি গ্রেটার দেন, আচ্ছা কেন সমান দিলাম? ওই যে 0-কে ধরতেছিল না বিধায় আমি আবার সমান দিয়ে দিলাম। তাহলে তুমি 0-কেও ধরেও লাভ হবে না, কারণ 0-তে যতকেই গুণ করুক 0-ই আসবে, ঠিক আছে? তো এইটা আমরা করতে পারি। তো করার পরে আমরা ইন্টার দিব, দিলে আমাদের বিলটা আসবে এবং ওইটাকে আমরা ফিল করব, এই ফিল বা ডাবল ক্লিক করব, তো আমাদের সবগুলোর বিল কিন্তু চলে আসবে। সবাই কি পেরেছি? আল্লাহ ইন্টার করব স্যার। হ্যাঁ, ইন্টার করবেন।
আচ্ছা, না না, এটা হবে কি, প্রথম এরকম হবে না, ট্রাই করতে করতে দেখবেন তখন আর ভুলই হবে না, আপনি চাইলেও ভুল হবে না। এটা তো আমরা আরো 3-4টা ক্লাস করব, এখানে হয়ে যাবে, প্রবলেম ব্যাপার না। আচ্ছা, আমি তোমাদের ব্যাচের শুধু এই 30 জনের মধ্যে একজন স্টুডেন্টকে বুঝি যে কাজ করে নিয়ে এসে আমাকে বলে যে এই যে স্যার আমি বাসায় এই কাজ করেছিলাম বা এটা এই প্রবলেম, আমার এখান থেকে মনে হয় একজন ট্রাই করে। না, নাম বলার দরকার নাই, সাব্বির না অবশ্য। আচ্ছা, এরপরে আরেকজন স্টুডেন্ট আছে, সে বোঝে মোটামুটি, আমি যদি কোনো মিসিং করি বা কোনো শর্ত মিস করি, সে আমাকে বলে যে স্যার এটা ধরলেন না, এটা কি কোনো কাজ ছিল, এর মানে সে কি করে, এটা নিয়ে রিসার্চ করে বা দেখে। তো বাকিরা কেউ কিছু বলো না, অনেকেই মোবাইলে চলে যায়। তো এই হলো সমস্যা। তো এইখানে আমরা বিলটা বের করতে পেরেছি কি না? আচ্ছা, এখন আসো মিটার চার্জ বের করতে হবে। তো এখানে মিটার চার্জের কথা কিছু বলেনি, কিন্তু তোমরা যেটা দেখে করতেছো এটা লেভেল 3-র একটা জব। এটা কিসের? লেভেল 3। এটা অনার্সের একটা পড়া, কিন্তু তোমরা ইন্টারমিডিয়েট পড়ো, ঠিক আছে? তো এই অনার্সের পড়ার মধ্যে একটা কথা বলছে, সেটা হচ্ছে, এটা তোমাদের না জানলেও হচ্ছে, এই যে মিটার চার্জ ইজ ফিক্সড বাট মিনিমাম কন্ডিশন, অর্থাৎ বলতেছে মিটার চার্জটা ফিক্স থাকবে, 50-100 যে কোনো একটা ফিক্স থাকবে, কিন্তু মিনিমাম একটা কন্ডিশনও থাকতে হবে। ফিক্স থাকলেও সেটার একটা কন্ডিশন থাকতে হবে। তোমাদের ক্ষেত্রে 100 টাকা দিয়ে ফিল করলেই হবে, কিন্তু মিনিমাম কন্ডিশন যেহেতু বলছে, তাহলে তোমাদের একটা কন্ডিশন বলি আমি। কন্ডিশনটা কি? যে লোকটা 1 ইউনিট ব্যবহার করছে তার মিটার চার্জ হবে 100 টাকা, যে 1000 ইউনিট ব্যবহার করছে তারও মিটার চার্জ হবে 100 টাকা, কিন্তু যে ইউনিট ব্যবহার করেনি তার মিটার চার্জ দিতে হবে না। তাহলে শর্ত হলো না? কন্ডিশন হলো কি না? তাহলে কন্ডিশন হলে এটা ইফে চলে আসলো। তাহলে আমরা মিটার চার্জ বের করার জন্য প্রথমে সমান দিব, তারপরে ইফ দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব। তাহলে ইফ আসলো, কন্ডিশন আসলো, যে কন্ডিশন না আসলে ইফ আসতো না। তো আসার পরে আমরা বললাম যে যদি কনজিউম ইউনিট কি হয়, গ্রেটার দেন সমান 1 হয়, কনজিউম ইউনিটটা যদি 1 ইউনিট বা তার বেশি হয়, কনজিউম ইউনিটটা যদি 1 ইউনিট বা তার বেশি হয়, তাহলে কমা ওই লোককে দিতে হবে 100 টাকা। কত টাকা দিতে হবে? তাহলে 1 থেকে শুরু করে সে 1000, 2000, 5000 যাই ব্যবহার করুক, তার কি হবে বিল? 100 টাকা হবে। এখন যারা ব্যবহার করেনি তারা হলো কমা 0, ওই যে পাস অথবা ফেল এরকম, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে মিনিমাম একটা কন্ডিশন কিন্তু আমরা অ্যাপ্লাই করলাম। করার পরে ইন্টার যখন দিব, লিখছো কি সবাই? ইন্টার যখন দিব, ফিল করে টান দিলে আমরা দেখবো সবার 100 আসবে, কারণ সবাই ব্যবহার করছে, কিন্তু এই লোকের আসবে না, কারণ ও ব্যবহার করে না। এর মানে একটা মিনিমাম কন্ডিশন অ্যাপ্লাই হয়েছে, যে ব্যবহার না করলে দিতে হচ্ছে না, একবারে ব্যবহার করেনি এই জন্য দিতে হচ্ছে না। ঠিক আছে? এই আমার গ্রামের বাড়ির বিদ্যুৎ বিল আসছে এই মাসে 126 টাকা। তাহলে আমার আব্বা আম্মা কি ইউজ করে বুঝতে পারছো? একটা ফ্রিজও আছে, কিন্তু মোটরও আছে, সবই আছে। 126 টাকা এবার বিল আসছে। তো এখন দিনের বেলা আমি যেয়ে যদি বলি আচ্ছা লাইট দেননি কেন, বলছে এমনি বিল তুলে কি হবে, আলো তো আছেই। আগের মানুষেরা কিন্তু একটু হিসাবই, তাই না? আর আমরা কি করি, বাথরুমে এটা দিয়ে রাখছি, বাইরে এটা দিয়ে রাখছি, আবার জ্বলতেছে। মানে এখন এরকম ঝামেলা। আমার ছেলে তো দুটা দেওয়ার কথা বলবে, যে বাবা 2টা দাও, 2টা দিলে বেশি আলো হয়। তো আগের মানুষেরা কিন্তু অন্যরকম হিসাব নিকাশ করে চলছে, আমরা কিন্তু অন্যরকম হিসাব নিকাশ করে চলছি। তো এইখানে দেখো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের যে মিনিমাম, এটা কিন্তু চলে আসলো। এখন ভ্যাটের কথা আসি। ভ্যাট যদি আসে তাহলে আমরা একটু খেয়াল করি ভ্যাটের কথা কি বলছে। এইখানে বলছে যে ভ্যাট হবে, ভ্যাটের কথা কি বলা আছে, বড় করে নিই, একটু দেখে নিই। তো ভ্যাটের কথা এরকম কিছু কি বলা আছে এখানে? নাই। আচ্ছা, ম্যাক্সিমাম বলা আছে, ড্রপ ডাউন বলা আছে, ভ্যালু কাপ বলা আছে, ভ্যাট বলা নাই, বলা থাকা উচিত ছিল, কারণ বিদ্যুৎ বিলে তো ভ্যাট লাগে। তো ভ্যাট যদি আমরা চিন্তা করি, ভ্যাটেরটা যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে? তো ভ্যাট আমি ধরে নিলাম এটা 5%। কত পার্সেন্ট? 5%। কার 5% বলো তো? কার 5%? আবার কারেন্ট ইউনিট। ভ্যাট ইউনিটের উপর হবে কেন? ভ্যাট হবে বিলের উপরে। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে না? সমান ফার্স্ট ব্র্যাকেট বিল গুণন 5%। ভ্যাট কি তোমার ইউনিটের উপরে বসে? ভ্যাট তো বসে বিলের উপরে। তো এই যে 5% ভ্যাট বের করলাম, এই যে 5% ভ্যাট বের করলাম, ঠিক আছে? 5% ভ্যাট বের করলাম।
আছে কি? আচ্ছা, তাহলে কোথায় যেন মিস করেছিলাম শুরুতে? তো টোটাল বিল নামে একটা কিছু থাকার কথা, তাই না? এই টোটাল বিল নামে একটা কিছু থাকবে না? জি স্যার। থাকবে তো। তাহলে আমরা একটু লিখি টিওটিএল টোটাল বিল। টোটাল বিলটা আমরা একটু বের করে ফেলি। তো এই দুটা যোগ করব, এই যে বিল আর ভ্যাট যোগ করে টোটাল বিল, এরকম একটা কিছু থাকার কথা ছিল, কেন নাই আমি জানি না, কোথায় মিস করে ফেলেছি। তো এই হলো আমার টোটাল বিলটা আমি বের করে ফেললাম। তাহলে এইটুকু বর্ডার নাই, আমি করে নিচ্ছি, অসুবিধা নাই, এই যে বর্ডার। তো এইখানে আমরা ডেসিমেল 2টা করে দিয়ে রাখবো, ডেসিমেল বেশি থাকা যাবে না, 2টা করে ডেসিমেল থাকবে, এগুলো সেন্টার বোল থাকবে। আর সুন্দর করে হলে মেইনলি বিলটা, আসলে বিলটা আমাদের যেটা করতে হয় বিলের ক্ষেত্রে, হ্যাঁ, এইটা আমাদের সেন্টার অবশ্যই হবে, এবং এখানে আমরা কালার ইউজ করলে সুন্দর লাগবে। তো এই বিলটা আর এই বিলটা আমরা কালার ইউজ করতে পারি। এই যে এই বিল আর ভ্যাট যোগ করো, তাহলে টোটাল বিল আসবে। বিল প্লাস ভ্যাট। হ্যাঁ, বিল প্লাস ভ্যাট যোগ করে ফেলো, তাহলে টোটাল বিল বের হয়ে আসবে। বিল ভ্যাট যোগ করলেই টোটাল বিল পাওয়া যাবে। তো আমরা এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো বা দেখব, তাহলে আমরা পারবো। এখন পরের শর্তটুকু আমরা করব। নিচে আমাকে একটা কাজ করতে হবে, এখানে একটা জায়গায় লিখতে হবে মিটার নাম্বার। তো এখানে আমি লিখবো METR, মিটার অল্টার ইন্টার দে নং, মিটার নং। আর এখানে আসবে বিল, টোটাল বিল, TOTL টোটাল, BILL বিল, টোটাল বিল। তো মিটার নাম্বারের সঙ্গে টোটাল বিল বের করতে হবে ভ্যালু কাপের মাধ্যমে। তো এটা আমরা কিভাবে বের করব বা কিভাবে করব, নিশ্চয় আমি সূত্র শিখিয়েছি তোমাদেরকে। তো আবার দেখাই দিচ্ছি, যারা পারবে না তাদের জন্য আবার দেখানো হচ্ছে। এটা কি বানানো হয়েছে? যাব। আচ্ছা, মিটার নাম্বারটা আমি হাত দিয়ে লিখবো না, হাত দিয়ে লিখলে তো ভুলও হতে পারে নাকি? তো মিটার নাম্বারটা আমরা ড্রপ ডাউন লিস্ট করব, পারবা তোমরা? এই যে এই সেলটাতে কার্সর রেখে ডাটা ট্যাবে যাবা, গিয়ে ডাটা ভ্যালিডেশনে যাবা। শোনো, কারো যদি মনে হয় যে স্যার এই ক্লাসগুলো আমার না হচ্ছে না, আমার আরও ভালো করে করতে হবে, তাহলে তোমরা যেটা করবে, কালকের দিনে আমার একটা ব্যাচ আছে সুন্দর, ওরা কেবল এক্সেলে প্রবেশ করলো, 3 নাম্বার ক্লাস হচ্ছে, 1টা থেকে 12টা থেকে 1:30, চাইলে ওখানে রিপিটও করতে পারো, কারো হাতে যদি অ্যাভেলেবল সময় থাকে, তো ওদের সাথে আবার রিপিট করতে পারো এক্সেলটা, তাহলে দেখবা যে আরও ভালো বোঝা যাবে। তো এখান থেকে এই যে এখান থেকে আমরা এই যে লিস্টে চলে যাব, লিস্টে যাওয়ার পর সোর্সের বক্সে ক্লিক করব, আর এই যে মিটার নাম্বারগুলো সিলেক্ট করে দিব, দেওয়ার পর ওকে। তুমি যে কোনো ওয়েতে শিখে যাবা, যে কোনো ওয়ে, এইটা তোমার জীবনের ধরে নাও লাস্ট সুযোগ। এইবার শিখতে যদি না পারো, আর সামনে গিয়ে সময় পাবা না, লাস্ট চিকিৎসা এটা। তো অবশ্যই সুন্দর করে শিখে যাবা, আর এটা তোমার কখনো না কখনো কাজে দিবেই। মনে রাখবে আমার কথা, মনে থাকবে যে স্যার বলছিল যে কাজে লাগবে। হ্যাঁ, কাজে লাগবে যদি তুমি এই লাইনে থাকো। আর মেয়েদের লাগবে না খুব একটা, বড় লোক দেখে একটা বিয়ে করলে আর কিছু লাগবে না। জীবন সেট না স্যার। তাহলে এটা কি ড্রপ ডাউন লিস্ট করতে পারছি আমরা? সবাই করতে পারছি? আচ্ছা, তাহলে এখন ভ্যালু কাপটা দেখাই, বিল কিভাবে আসবে। আমি তোমাদের জিজ্ঞেস করব না, তোমরা ভুলে গেছো, আমি নিজেই দেখাচ্ছি। প্রথমে সমান দিব, প্রথমে কি দিব? সমান, তারপর লিখবো VLOOKUP ভ্যালু কাপ, তারপর ফার্স্ট ব্র্যাকেট। প্রথমে সমান দিব, তারপর ভ্যালু কাপ লিখবো, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপর লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা হলো মিটার নাম্বারটা, এই যে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুতে ক্লিক করব, করেছো? লুকআপ ভ্যালুতে ক্লিক করব, করার পর আমরা কমা দিব। লুকআপ ভ্যালুতে ক্লিক করার পর কি দিব? কমা দিব। এবার বলছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে যেখান থেকে খুঁজছি, যে পর্যন্ত খুঁজছি, তাহলে মিটার নাম্বার থেকে খুঁজছি এবং টোটাল বিল পর্যন্ত খুঁজছি, তাহলে সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছ? টেবিল অ্যারে, তারপর কমা। এখন কলাম ইন্ডেক্স নাম্বার, টোটাল বিলটা কত নাম্বার কলামে? 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার কলামে।
তো আমরা এখানে 10 দিয়ে দিব, তারপর কমা, এবার বলতেছে যে ট্রু অথবা ফলস, তো আমরা ট্রু, তাহলে 0 দিয়ে দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলে ফলস দিলে, এটা ফলস আলাদা বিষয়, এটা এইখানকার বিষয় না, এটা হলো কলামেরটা ট্রু আসবে, ফলসটা আসবে না, ওটা অন্য একটা বিষয়, ওটা আরেকটু অ্যাডভান্স। তো এইখানে আসো, তাহলে 0 দিয়ে দিব, দেওয়ার পরে আমরা এইখানে আবার অনেকেই কি করে, এটা করলেও চলে না করলেও চলে, আমি একটু দেখাই। এই সেলটাকেও লক করে, এই লুকআপ ভ্যালুটাকেও লক করে, আবার এই যে সিলেক্ট করছে এটাকেও লক করে, এই দুটাকেই অনেকে লক করে এই সূত্রের ক্ষেত্রে, কোনো জায়গায় দেখবা লক করে। লক করার একটা সুবিধা আছে, তাহলে কি হবে না, ওই সেলগুলোর বাইরে কাজ করবে না, আর লক না করলে ফিল করে দিলে বাইরেও কাজ করে। তো ইন্টার দিলে ফলাফল আসবে। এখান থেকে যখনই তুমি মিটার নাম্বার চেঞ্জ করবে, হ্যাঁ 0 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো তুমি এইটা দেখে নিতে পারো, আমার ওই সূত্রেও দেওয়া আছে, সূত্রটাতেও দেওয়া আছে, তোমরা পেয়ে যাবো ওখানেই, এই যে এইখানে দেওয়া আছে বিল এবং মিটার চার্জ। হ্যাঁ হ্যাঁ, এই ড্রপ ডাউনটা বাম সাইডে, এটা বাম সাইডে যায় না, এখানেই থাকে, এটা ডান দিকে থাকে। শোনেন, মনে থাকে না ওটা পরের বিষয়, আপনার আমার কথা বোঝেন কি না এটা আগে বলবেন। মনে থাকে না এটা পরের বিষয়, আমি যেগুলো বলছি বোঝাচ্ছি এগুলো বোঝা যায় কি না সেটা হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে? এই সবার হয়েছে? হ্যাঁ দিয়ে দেবো ওখানে। আচ্ছা, এইখানে এখন আসেও যে ব্যাপারটা, সেটা হলো এটাকে আমরা প্রিন্ট করতে চাই এক পেজে। কয় পেজে প্রিন্ট করতে চাই? এক পেজে। তো আমি চলে যাব ফাইল থেকে প্রিন্টে, আমি একটু ফাইল থেকে প্রিন্টে যাব। গেছো প্রিন্টে। এখন মিটার নাম্বার পর্যন্ত আসছে, কি পর্যন্ত আসছে? মিটার নাম্বার। আমার তো টোটাল বিল পর্যন্ত লাগবে, তাহলে আমি কি করে দেব? ল্যান্ডস্কেপ করে দেব। এই যে ল্যান্ডস্কেপ করে দিলে পুরোটা কিন্তু আসবে, খেয়াল করছো? এখন এইটা আমি কি করতে চাই? মাঝখানে প্রিন্ট দিতে চাই। তাহলে মাঝখানে যদি প্রিন্ট দিতে চাই, তাহলে এই যে পেজ সেটআপে যাব, গিয়ে এই যে মার্জিন থেকে এই যে হরিজন্টাল ভার্টিক্যালে ক্লিক করে দিব, তাহলে মার্জিন থেকে দিলে এই যে মাঝখানে চলে আসবে। কেউ যদি মার্জিন শো করাতে চায়, নিচের কোনায় ক্লিক করলে মার্জিনটা শো করবে, এবং সে চাইলে এখান থেকে পেজ সাইজ A4 দিবে, তাহলে A4 করে দিবে। মার্জিন কত দিবে সে অনুযায়ী সে এখানে মার্জিনটা সেট করে দিবে। চাইলে সে এখান থেকে হেডার ফুডারও করে দিতে পারবে। এগুলো তো আমরা জানি। সব কিছু রেডি হওয়ার পরে তারপরে গিয়ে সে কী করবে? প্রিন্ট করবে, ঠিক আছে? তো এইভাবে আমরা কাজ করতে পারি। আবার ব্যাক করে ফিরে আসি। এখন আমি আবার এই বিল তৈরি করে রাখছি, কেউ একজন এসে আমার বিলের মধ্যে আবার উল্টাপাল্টা করে দিলে এটা তো আমার দায়িত্ব, অফিস আমাকে ধরবে, তাই না? তো আমি এই শিটটাতে যেহেতু কাজ করেছি, আমি এটা এখন লক করে রাখবো। কি করে রাখবো? লক। দেখতে পারবে সবাই অফিসের, কিন্তু কেউ কাজ করতে পারবে না। তো লক করার জন্য এই যে শিট 1-এ কাজ করেছি, তাহলে শিট 1-এর উপর রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে যে প্রোটেক্ট শিট লেখা আসবে, প্রোটেক্ট শিটে যাব, গিয়ে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিব আমাদের পছন্দ মতো। দেওয়ার পর ওকে করব, আবার একটা পাসওয়ার্ড দিয়ে দিব, ওকে করব। তাহলে দেখা যাবে এটা লক হয়ে গেছে, এইটা দিয়ে আর কোনো কাজ করা যাচ্ছে না। এইখানে সবাই দেখতে পারবে কিন্তু কোনো কাজ করতে পারবে না। বুঝতে পেরেছি কি আমরা? তাহলে এইভাবে আমরা আমাদের এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে আমাদের এই ইলেকট্রিক বিলের কাজটুকু করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন কথা হলো যে আমি এটা তো প্রতিদিনই আমি একটা করে টপিকস করাচ্ছি, মেইনলি 2টা করে করানোর কথা, কিন্তু একটা করে করাচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে আর একটু টাইম নেওয়া দরকার এক্সেলে। স্টুডেন্টরা কেন ভুলে যায়? একটু টাইম নিয়ে শেখাই, তো দেখি কি হয়। তো তোমরা যেটা করবে সেটা হলো, এই যে আমি এখন একটা প্রবলেম দিচ্ছি, এটা একটু সলভ করে দেখাবে আমাকে। এটা তোমরা গত ক্লাসে আমি সলভ করেছি, আজকে তোমরা আমাকে সলভ করে দেখাবে। তো আমি এই যে রেকর্ডটা অফ করে দিচ্ছি, দিয়ে